এত পেঁচানো ছিল যে পেটের নাড়িতে কিন্তু প্যাঁচ লেগে গেছে। রাস্তার দুধারের গাছপালা পথটিকে যেন সবুজে মুড়িয়ে রেখেছিল। জায়গার নাম তো এরকম ডিম চাপড়ি, বেশ অদ্ভুত। এই মুহূর্তে আমরা ধুলাউড়ি রোডে এসে উঠে পড়েছি সাব রোড থেকে। যে রোড দিয়ে আসলাম রোডটা ভালো থাকলেও এত পেঁচানো ছিল যে পেটের নাড়িতে কিন্তু প্যাঁচ লেগে গেছে। তো এই রোড দিয়ে এখন এই রোডটা কেমন হবে জানি না। এই রোডে অনেক আগে আমি একবার গিয়েছিলাম, এখন কী অবস্থায় আছে আমি জানি না। সবুজ ছেলে মেয়েদের আলোচনা চলছে যে আমরা কোথায় গিয়ে স্টপেজটা দেব। সবার মধ্যে লম্বা সময় ধরে একটি আলোচনা চলছিল আমাদের যাত্রা রুট ঠিক করার জন্য। আর আলোচনা শেষ করতে করতে বেশ অনেকটা সময় তখন পেরিয়ে গিয়েছিল। আলোচনা শেষে আমরা যখন আবার আমাদের পথে নেমে পড়লাম তখন আমাদের বেশ ভালো মাপের একটি বিশ্রাম হয়ে গিয়েছিল। যাত্রা শুরুটা আমাদের খুব একটা খারাপ হয়নি, কারণ পথটা বেশ ভালো ছিল এবং মসৃণ ছিল, যার ফলে আমাদের জার্নিটাও হয়ে উঠছিল আরামদায়ক। আর মাঝে মাঝে তো দু একটি ছোটোখাটো বাজার চোখে পড়ছিলই। এই পথ ধরে আজ আমি আপনাদের নিয়ে যাব ধুলাউড়ি। আপনারা সবাই জানেন পাবনা জেলার যে ধুলাউড়ি রসুনের বাজারের জন্য বেশ বিখ্যাত। আর ধুলাউড়ির এই যে রোড ধরে চলেছি এটা মূলত শুরুটা হয়েছে ড্যামরা থেকে। আমি যে পথটি ধরে চলেছি এই পথটি ড্যামরা যাওয়ার একটি মাত্র পথ। এছাড়া আরও দু জায়গা থেকে আপনি এখানে আসতে পারবেন। আপনি চাইলে সাতিয়া থেকেও এখানে আসতে পারবেন, আবার আতাইকুলা থেকেও এখানে আসতে পারবেন। আপনি গ্রামীণ পথ ধরে চলবেন অথচ আপনার সামনে কোনো বাঁক পড়বে না, এটা হতেই পারে না। তাই আমরা যে পথ ধরে চলেছি এ পথটাতেও প্রচুর বাঁক ছিল, যা কিছুক্ষণ পরপরই আমাদের সামনে আসছিল। পথে বাঁক যতই থাকুক না কেন পথটা ঠিকই মসৃণ ছিল, যার ফলে আমরা বাধা বিঘ্নহীনভাবে সামনের দিকে অবিরাম ছুটে চলছিলাম। দুপাশের গাছপালায় সবুজে মোড়ানো এই পথটি চলতে গিয়ে আমাদের গায়ে মৃদুমন্দ বাতাস লাগছিল, যার ফলে আরও উপভোগ্য হয়ে উঠছিল আমাদের এই যাত্রাটা। একটি ছোট্ট ব্রিজ আমরা পার হচ্ছিলাম, আসলে এটা নদী না ক্যানেল ঠিক আমি বুঝতে পারছিলাম না। চলতে চলতে আমরা পিছনে অনেকটা পথ ফেলে এসেছি, যার ফলে আমরা আমাদের গন্তব্যের আরও কাছাকাছি তখন চলে আসছিলাম। রাস্তার ডান দিকে কবরস্থান, ঈদগাহ মাঠ এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থান করছিল, যা দেখে সত্যি ভালো লাগছিল, কারণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এলাকাটা। রাস্তার ধারে চমৎকার সাজানো গোছানো একটি মসজিদ, যা চকচক করছিল, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটা দারুণ ছিল। পিছনে আমরা একটা গ্রাম লক্ষ্মীপুর বাজার পার হয়ে এখন যে গ্রামের মধ্যে যাচ্ছি এই গ্রামের নাম হলো নীলচাপ। নামগুলো অদ্ভুত অদ্ভুত হলেও আসলে এভাবেই নামকরণ করা হয়, কীভাবে এটা আসলে বলা ভীষণ কঠিন। তো নামগুলো এমনভাবে সৃষ্টি হয়, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে একটা জায়গায় একটা ড্রেন আছে, জায়গাটার নাম এখন ড্রেন হয়ে গেছে। এভাবে মূলত নামগুলো সৃষ্টি হয়। তো এই জায়গার নামটাও এরকম ডিম চাপড়ি, বেশ অদ্ভুত। স্থানের নামগুলো যেমন অদ্ভুত হয় তেমনি এই নামগুলোর সৃষ্টিটার পিছনে ঠিক অদ্ভুত কাহিনীও থাকে। পরিবেশ, পরিস্থিতি এবং অবস্থানের উপর ভিত্তি করে মূলত এই নামগুলোর সৃষ্টি হয়। সত্যি কথা বলতে কি, একটির পর একটি গ্রাম অতিক্রম করে যাচ্ছিলাম, অথচ গ্রামের নামগুলো আমাদের কারোরই জানা নাই। আশেপাশে দু একটা সাইনবোর্ড থাকলে সেখান থেকে আমরা দু একটা গ্রামের নাম উল্লেখ করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই আমরা তা জানতে পারিনি।
রাস্তার বাম পাশে নতুনভাবে একটি মসজিদ নির্মিত হচ্ছিল এবং ডান পাশে ঠিক খালের ওই পারে একটি শিক্ষা প্রতিষ্ঠান চোখে পড়ল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। আপনারা সামনে একটি বাজার দেখতে পাচ্ছেন। এই বাজারটি ধুলাউড়ি বাজার পাওয়ার ঠিক আগেই অবস্থিত। এখান থেকে জানতে পারলাম এই বাজারটি পার হওয়ার পরেও আরও কিছু দূর পথ আমাদের যেতে হবে, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তবে এটা বুঝতে পারছিলাম যে আমরা আমাদের গন্তব্য থেকে খুব বেশি দূরে নেই, কারণ এখানে মানুষের আনাগোনা বেশ বেড়ে গিয়েছিল। হ্যাঁ, আপনার পর্দায় এখন একটি বাজার দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা একটি বাজারের শুরু। আমাদের এটাই শেষ গন্তব্য, অর্থাৎ ধুলাউড়ি বাজার। এই ধুলাউড়ি বাজার থেকেই আপনাদের বিদায় জানাচ্ছি। তবে পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল।